ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद प्रथम बल्लीर 19 नम्बर मंत्र 1119। एष ते अग्निर्नचिकेतः सर्ग्यो यमवृणीथा द्वितीयेन वरेण एतमग्निं तवैव प्रवक्षन्ते जनास तृतीयं नचिकेतो वृणीष्व। तो बर्तमान এই 19 নম্বর मंत्रे যে নচিকেতার সেই দ্বিতীয় বর মানে অগ্নিবিদ্যার এই প্রকরণের উপসংহার করছেন। আর উপসংহার করে যমরাজ নচিকেতাকে বলছেন যে আমি তোমাকে এই তো দ্বিতীয় বর দিলাম, তোমার প্রার্থনা পূর্ণ করলাম, তুমি এখন আমার থেকে তৃতীয় বরটা কিন্তু চেয়ে নাও। যমরাজ বলছেন यम अवृणीथा द्वितीयेन वरेण, जे अग्नि तत्त्वेर ज्ञान प्रार्थना करेछिले एषा ते अग्नि नचिकेता सर्ग्य। हे नचिकेता, सर्ग्य माने स्वर्ग साधन सेई अग्नि तोमाके दिलाम। अर्थात अग्निविद्या ताके যমরাজ শিখিয়েছেন। एतम अग्निम तवैव प्रवक्षन्ति जनास, বলছেন যে এখন থেকে লোকে এই অগ্নিকে তোমার এই নামে অভিহিত করবে। এই নচিকেতার নামের সঙ্গে চিরকাল এই যজ্ঞটি সংবদ্ধ হয়ে রইল, কারণ তার মতো এইরকম অপূর্ব মেধাসম্পন্ন শিষ্য যমরাজ আর কখনো পাননি। তিনি খুশি হয়ে তাকে এই বোনাস বরটি দিয়েছেন। যে এখন বলছেন যে তোমাকে এই দ্বিতীয় বর দেওয়া হয়ে গেল, এখন তৃতীয়ম বরম নচিকেত বৃণীষ্ব, তোমার এই তৃতীয় বরটি বাকি আছে, সেটি কিন্তু প্রার্থনা করো। এই এখানটায় এটা হলো যে ট্রানজিশন মন্ত্র, যে দ্বিতীয় বর দেওয়া হয়ে গেছে, তৃতীয় বর দিতে চাইছেন। তো এই এখানে উপসংহার করছেন যমরাজ, অগ্নিবিদ্যা প্রকরণের উপসংহার করছেন। আমরা এর ভাষ্য এখন আলোচনা করব। বলছেন যে যমরাজ এষা তে তুভ্যম অগ্নিবর হে নচিকেত सर्ग्य स्वर्ग साधन यम अग्निम वरम अवृणीथा प्रार्थितवानसि द्वितीयेन वरेण स अग्निवरो दत्त इत्युक्त उपसंहार। বলছেন যে হে নচিকেতা, এই যে এষা অগ্নিবর, এই যে দ্বিতীয় বরের কথা বলছেন, এষা এষা কি, এষাটা হলো এই দ্বিতীয় বর মানে অগ্নিবর, তুভ্যম তোমাকে, অগ্নিম্বর যেটা তোমাকে দেওয়া হলো, যেটা তোমাকে দেওয়া হলো, এই যে অগ্নিবর তোমাকে দেওয়া হলো হে নচিকেতা, তোমাকে অগ্নিবর দেওয়া হলো মানে কি বলছে, এটার কি আরও বলছেন सर्ग्यम, सर्ग्य, सर्ग्य কথার অর্থ কি বলছেন স্বর্গ সাধন মানে স্বর্গ সাধনভূত অগ্নি। অর্থাৎ যে অগ্নি চয়ন করলে এবং উপাসনা করলে স্বর্গাদি ব্রহ্মলোক পর্যন্ত প্রাপ্ত হওয়া যায়। তো এখানে স্বর্গ বলতে
যে কর্মের সঙ্গে উপাসনা সমুচ্চয় করলে সেই ব্রহ্মলোক প্রাপ্তি হয়। আমরা আগের মন্ত্রীগুলো আলোচনা করেছি। তাহলে স্বর্গীয় ইকুয়াল টু স্বর্গ সাধনা, অর্থাৎ স্বর্গ সাধনভূত অগ্নি। यम इक्वल टू अग्निम बरम, यम इक्वल टू माने जे अग्निविद्या, बरम अवृणीथा, अवृणीथा इक्वल टू प्रार्थित बानसी, जे अग्निविद्या तुमी जानते चेयेछिले, अवृणीथा इक्वल टू प्रार्थित बानसी, कखन जानते चेयेछिले? द्वितीय ना बरे ना, तुमी द्वितीय बरे किन्तु एटा प्रार्थना करेछिले। जा प्रार्थना करेछे स अग्निबर, सेई अग्निबर अर्थात এই স্বর্গ সাধনা কী করে স্বর্গে যাওয়া যায়, অর্থাৎ ব্রহ্মলোক প্রাপ্ত হওয়া যায়, স্ব অগ্নিবর দত্ত দেওয়া হলো, ইত্যুক্ত উপসংহার। এইটা সেই অগ্নিবিদ্যা প্রদান করা হলো যেটা আগেই দেওয়া হয়েছে, ইত্যুক্ত মানে আগেই বলা হয়ে গেছে, তারই এখন উপসংহার করা হচ্ছে, এখন উপসংহার করছে। কিঞ্চ अधिगन्तु एतमग्निम तवैव नाम्ना प्रवक्षन्ति जनास जन इत्येतत् एष वरो दत्तो मया चतुर्थ तुष्टेन। अधिगन्तु बोलছেন एतम अग्निम মানে এই যে অগ্নি বর তুমি চেয়েছো, এই অগ্নি, এই যে যজ্ঞটা অগ্নিম তবৈব নামনা তোমার নামেতেই প্রবক্ষন্তি জনাস মানে জানাহা, লোকে কিন্তু তোমার নামেই এইটা জানবে, অর্থাৎ ওই যজ্ঞের নাম হবে নাচিকেত যজ্ঞ। প্রবক্ষন্তি জনাস ইকুয়াল টু জানা ইত্যেতৎ, এসো বর তোমার নামে অভিহিত করবে। আর যে এই বরটা বলছেন, আর এই যে তোমার নামে এটা অভিহিত হবে, এটা কিন্তু আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে তোমাকে অধিগন্তু দিয়েছি, মানে এটা ওই তিনটে বরের মধ্যে কাউন্ট হবে না, এটা এক্সট্রা, সেটা বলছেন। এসব বর দত্ত, এই যে বরটি দেওয়া হলো যে এই অগ্নিটি তোমার নামেই অভিহিত হবে, এটা কিন্তু ময়া চতুর্থ দুষ্টে না, আমি অত্যন্ত তুষ্ট হয়ে খুশি হয়ে তোমাকে চতুর্থ বর হিসাবে দিচ্ছি। এখন বলছেন তৃতীয়ম বরম নচিকেত বৃণেস্ব, হে নচিকেত এখন তুমি তোমার ওই তৃতীয় বরটি এখানটায় কিন্তু তুমি চেয়ে নাও, প্রার্থনা করো। তস্মিন হি অদত্তে ঋণবান অহম ইত্যভিপ্রায়ঃ। তো বলছেন সেই তৃতীয় বর যদি আমি না দেই তাহলে আমি কিন্তু তোমার নিকট ঋণী থেকে যাব, কারণ আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তোমাকে তিনটে বর দেব। কাজেই এই যেন যমরাজ লোন নিয়েছেন, তিনি মানে তৃতীয় বর না দিলে আমি ঋণ নিয়ে মরব, এইটার কথা বলছেন যে আমি তোমার কাছে ঋণী, আই অ্যাম ইনডেটেড টু ইউ, সো আই উইল হ্যাভ টু। কাজেই বলছেন যে আমি যেটা প্রতিজ্ঞা করেছি সেটা না দেওয়া পর্যন্ত আমি তোমার নিকট ঋণী হয়ে থাকব, ঋণবান, যে তৃতীয় বর প্রদান না করলে আমি ঋণী থেকে যাব। কাজেই তুমি কিন্তু আমার থেকে এই তৃতীয় বরটা কিন্তু এখন আমাকে চেয়ে না, আমার থেকে, আমাকে ঋণ থেকে মুক্ত করো, আমি তো প্রতিজ্ঞা করেছি তৃতীয় বর তোমাকে দেব। তো এই দ্বিতীয় বরের প্রসঙ্গ প্রকরণের শেষ করছেন। তাহলে এ পর্যন্ত আমরা কি দেখলাম? যে নচিকেতা প্রথম বরে ইহলৌকিক সুখ এবং দ্বিতীয় বরে পারলৌকিক সুখ চেয়েছেন। সাধারণ মানুষের এর থেকে বেশি চাওয়ার কিছু থাকে না, এখানেই মানুষের জিজ্ঞাসার বা আকাঙ্ক্ষার পরিসমাপ্তি। ইহলোকে এবং তারপরে এই পরলোকে ভোগ করা হলো, ইহলোকে ভোগ করা হলো, পরলোকে ভোগ করা হলো, এবং সেটা কি অনন্তকাল ধরে। সুতরাং আর কি চাই, আর কি চাই? তো বাস্তবিক এরকম যদি হতো তাহলে মানুষের কি না আনন্দ হতো, চিরকাল ধরেই সে ভোগ করতে পারত, চিরকাল ধরে ভোগ করা যেত। এখন এই যমরাজ নচিকেতাকে এই দুটি বর দিয়ে যেন নিশ্চিন্ত হয়ে গেলেন যে যা দেওয়ার তো সবই দেওয়া হয়ে গেল,
তৃতীয় বরে নচিকেতা আর কি চাইবে, এই বলার জন্য যে এই হে নচিকেতা তুমি তৃতীয় বর চেয়ে নাও, যে তার এই বলার মধ্যে যেন এইরকম একটা আভাস বা ইঙ্গিত রয়েছে যে চাইবার মতো আর তো কিছু থাকার কথা নয়, চাইবার মতো আর তো কিছু থাকার কথা নয়। বেশিরভাগ মানুষ, এই 99% মানুষের যে এই কাম্য যা সবই দেওয়া হয়ে গেছে। যমরাজ হয়তো তখনও ভাবতেও পারেননি যে এরপরে কিছু কাম্য থাকতে পারে, এরপরেও মানুষের কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে, মানে নচিকেতার আরও কিছু আকাঙ্ক্ষা থাকতে পারে, তিনি হয়তো ভাবতে পারেননি। অথচ আমরা দেখব যে এই উপনিষদেই দেখতে পাচ্ছি যে নচিকেতা কিন্তু সম্পূর্ণ আলাদা এক জিনিস জানতে চেয়েছিলেন, সে হলো অতি উত্তম অধিকারী, সে এইগুলোতেও কিন্তু তার পরিতৃপ্তি আসেনি। এটাই হলো উপনিষদের এই বেদান্তের বিশেষতা। যখন যমরাজ তাকে বললেন যে হে নচিকেতা তুমি এখন এই তৃতীয় বর চেয়ে নাও, নচিকেতা তখন বলছেন এই 1120 মন্ত্র থেকেই এই যে উপনিষদ তার তত্ত্ব শুরু হচ্ছে, বিখ্যাত মন্ত্র এয়ম প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্বেকে নায়মস্তিতি চৈকে এতদ্বিদ্যাম অনুশিষ্টস্ত্বয়াহম বরানামেশ বরস্তৃতীয়ঃ। তো এই যে এখন বলছেন এই যে মানুষ, যে আগে তার দুটো বর হয়ে গেল, যে ইহলোকের আত্মীয় স্বজন তার পিতার সমস্ত হয়ে গেল, তারপর স্বর্গে যাওয়ার সব হয়ে গেল, এখন নচিকেতা সুযোগ পেয়েই এই প্রশ্ন জিজ্ঞেস করছেন। কি এর সাধারণ অর্থ আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। বলছেন যে মনুষ্যে প্রেতে ইয়ম বিচিকিৎসা, বিচিকিৎসা মানে সন্দেহ, সংশয়। বলছে মনুষ্যে প্রেতে, মানুষের মৃত্যুর পরে এই যে সন্দেহ, সংশয়, কি সংশয়? অস্তি ইতি একে নায়ম অস্তি ইতি চ একে। কেউ বলেন পরলোকে আত্মা আছেন, কেউ বলেন মৃত্যুর পরে এই দেহান্তরগামী আত্মা নেই। এতৎ, এই অর্থাৎ এই তত্ত্বটি, অর্থাৎ এই যে আত্মার অস্তিত্ব বা অনস্তিত্ব বিষয়টি বিদ্যাম অনুশিষ্ট ত্বয়া অহম, আপনার দ্বারা উপদিষ্ট হয়ে আমি জানতে চাই। বিদ্যাম মানে আমি জানতে চাই, অনুশিষ্ট মানে আপনার উপদেশ পেয়ে, আপনার দ্বারা উপদেশ পেয়ে আমি কিন্তু জানতে চাই। বরানাম এষ তৃতীয় বরহ, বলছেন বরগুলোর মধ্যে এইটি কিন্তু তৃতীয়, আমি এই তৃতীয় বরে এইটা কিন্তু প্রার্থনা করছি। কি অপূর্ব জিজ্ঞাসা নচিকেতার এই তৃতীয় বরে, যে এই যে দেখছি রোজ মানুষ মরে যাচ্ছে, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম, যে মানুষ রোজ এই যমের মন্দিরে যাচ্ছে, যমরাজ হলো সেই, তিনি একের পরে তার কাল নির্ধারণ করছেন সমস্ত মানুষের জীবের, কিন্তু এই যে মৃত্যু, এর কি রহস্য, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ডেথ? তৃতীয়বারে নচিকেতা এক কথায় যদি আমরা বলতে চাই, এই আত্মার স্বরূপ কি তা জানতে চাইলেন, আত্মার স্বরূপ কি তা জানতে চাইলেন। তো আমরা কি দেখলাম এ পর্যন্ত? আমরা দেখলাম যে প্রথম দুটি বরে নচিকেতা ইহলোক আর পরলোকের সুখ চেয়েছেন এবং পেয়েছেন, যমরাজ তার প্রার্থনা পূর্ণ করেছেন। ওই দুটি বরেই কিন্তু সমস্ত যে সুখের কল্পনা তার পরিসমাপ্তি, সুখের যে এক্সট্রিম লিমিট বলছে তার পরিসমাপ্তি হয়ে গেছে। সাধারণ মানুষের পক্ষে এর চেয়ে আর বেশি কিছু চাইবার কিন্তু থাকে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নচিকেতা বুঝেছেন, তিনি বুঝতে পারছেন যে তিনি যা পেয়েছেন তার সমস্তই, তাতে তার পাওয়া কিন্তু পূর্ণ হয়নি, তাতে তার সমস্ত পাওয়া পূর্ণ হয়নি। এটা বোঝা যাচ্ছে যে ওই সমস্ত পেয়েও নচিকেতা কিন্তু তার চাওয়ার পূর্ণতা হয়নি। যে তৃতীয়বারে নচিকেতা যে
অন্য জিনিস চাইছে, তার দ্বারাই বুঝতে পারছি যে এই বিষয়টি সম্পূর্ণ অন্য এক ধারাতে প্রবাহিত হচ্ছে। নচিকেতা বলছেন যে আমি যা পেয়েছি তাই যথেষ্ট নয়, তাই কিন্তু যথেষ্ট নয়। আমি এই আত্মাকে জানতে চাই। আমি বলতে গেলে যে আমি এইগুলো সবই কিন্তু পরিবর্তনশীল, যে আমি পূর্ণত্ব চাই। এগুলো সব যা পেয়েছি তা অপূর্ণ, সীমিত। তো এই যে আত্মা সম্পর্কে মানুষের এত যে সংশয়, এত সন্দেহ, যার স্বরূপ সম্বন্ধে কেউ স্পষ্ট করে বলতে পারে না, সেই আত্মতত্ত্বই আমার জিজ্ঞাসা। আমরা এখন এই মন্ত্রের ভাষ্যতে আমরা পরে যাব। সাধারণভাবে এই নিয়ে আলোচনা করব। আমাদের দ্বাদশ প্রেসিডেন্ট স্বামী ভূতেশানন্দজি খুব সুন্দর আলোচনা করেছেন। তাকে অবলম্বন করে এই যে প্রশ্ন নিয়ে আমরা সাধারণভাবে আলোচনা করব যে এই যে আত্মা সম্বন্ধে যে মানুষের যে এত সংশয়, যার স্বরূপ সম্বন্ধে স্পষ্ট করে কেউ বলতে পারে না, সেই আত্মতত্ত্বই নচিকেতা কিন্তু যমরাজকে জিজ্ঞেস করছেন। এখন যদি আমরা এই জগতের দিকে তাকাই, বিভিন্ন দর্শনের দিকে তাকাই, যে চারবাক এক শ্রেণীর মানুষ, তাদেরও একটা দর্শন আছে যে চারবাক দর্শন, যে জড়বাদী দর্শন। এই দার্শনিকরা তারা কি বলে? তারা বলেন এই দেহের নাশের সঙ্গে সঙ্গে সব কিছু নাশ হয়ে যায়, যে আধুনিককালেও চারবাকের অভাব নেই, যে বেশিরভাগ মানুষ চারবাক, যে তাদের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। ইভেন বেশিরভাগ যে সায়েন্সের যারা সায়েন্টিস্ট, তারা কিন্তু এই যে পরলোক আছে বা এইরকম আত্মা এই বস্তুতে তাদের বেশিরভাগেরই বিশ্বাস নেই। এবং তারাও বলছেন যে মরবার পরে আর কিছু থাকার সম্ভাবনা নেই, যে এই যে উপকরণ দিয়ে এই শরীরটি তৈরি হয়েছে এই দেহত্যাগের সময়, সেই উপাদানগুলো মৃত্যুর পরে এই সত্তায় কিন্তু ফিরে যায়। সাধারণত বলা হয় যে এই পঞ্চভূতের শরীর পঞ্চভূতে কিন্তু মিলে যায়। যেমন উদাহরণ দেওয়া হয়, একটা মোমবাতিকে জ্বালালে, মোমবাতি যা দিয়ে তৈরি, মোমবাতিটি যখন জ্বালানো হয় ধীরে ধীরে তার ওই কম্পোনেন্টগুলো, সেটা একটা কম্পাউন্ড, সেই তার বিভিন্ন কম্পাউন্ডগুলো তার জায়গায় ভেঙে, যে মিশ্রণ দিয়ে তৈরি, সেই মিশ্রণটা ভেঙে যায় আর বিভিন্ন পদার্থতে চলে যায়। বিভিন্ন উপাদানগুলি তাদের নিজের স্থানে, অর্থাৎ নিজ ধাতুতে ফিরে যায়। এই রকম আমাদের এই শরীরটাও যা দিয়ে তৈরি, শরীরটা যেন এই মোমবাতির মতো, এই জীবন জ্বলছে, মোমবাতি জ্বলছে, আমাদেরও এখন জীবিত আছি। যখন শরীরটা এরকম চলে যাবে, যে অর্থাৎ মৃত্যু যাকে আমরা বলি, তো বলছেন উপাদানগুলি এই নিজের স্থানে ফিরে যাবে। কিন্তু তারপর কি হয়? বলছে এই সম্বন্ধে আমাদের কিন্তু প্রশ্ন থেকেই যায়। উত্তর পাবার কোনো নিশ্চিত পথ আমরা খুঁজে পাই না। শ্মশানে গিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হলো বা ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দেওয়া হলো, আমরা কিন্তু এর কোনো সঠিক উত্তর খুঁজে পাই না। মৃত্যুর পরে কি থাকে, কারণ আমরা প্রত্যক্ষের দ্বারা বোঝা যায় না। কারণ এই যে আমি দেখছি সামনে কম্পিউটার আছে, ক্যামেরা আছে, এটা প্রত্যক্ষ, ইন্দ্রিয় প্রত্যক্ষ, আমি চোখের দ্বারা দেখছি, ফ্যান চলছে, লাইট আছে। কিন্তু এইরকম এই মৃত্যুর পরে কি থাকে, পরলোক বলে কিছু আছে কি না, সেখানে আত্মা থাকে কি না, বলছে এইটা তো প্রত্যক্ষের দ্বারা জানা যায় না। অনুমানের দ্বারাও গম্য নয়। কারণ কি? বলছে অনুমানের দ্বারা গম্য নয়। মানুষের এটা একটা, যে সাধারণভাবে বলা হয় যে কল্পনা আমি বলে আছে, বলছে সেই কল্পনার তখন অবসান হয়ে গেল। আমরা এখন কথা বলছি, আমরা শুনছি, আমি করছি। বলছে যখন মৃত্যু হয় এই আমির অবসান হয়ে যায়। এখন কাকে আশ্রয় করে এই কল্পনা হবে? এখন এই দেহকে আশ্রয় করে, ইন্দ্রিয়কে, এই সমস্তগুলোকে আশ্রয় করে এই যে কল্পনা, কিন্তু এই দেহরূপ আশ্রয় যখন থাকবে না, তাকে যখন পুড়িয়ে দেওয়া হলো, তখন আমির কল্পনাও সম্ভব নয়। সুতরাং আমি সেখানে যেন নিঃশেষিত হয়ে গেল, এই রকম বলা হয়।
কাজেই এই যে শুধু চার্বাকরাই নয়, অনেক বড় বড় দার্শনিক পর্যন্ত এই মত পোষণ করেন যে এখন আমরা যেটা আমি করছি সেই দেহকে অবলম্বন করে তারপরে মৃত্যু হলে দেহটাকে পুড়িয়ে দেওয়া হলে, কাজেই আর আমির কোনো এক্সিস্টেন্স নাই। তো যেহেতু দেহ নাই, কাকে অবলম্বন করে সে চিন্তাভাবনা করবে। তো সাধারণত বেশিরভাগ মানুষেরই এই যারা জড়বাদী চার্বাক, এরকম ভারতবর্ষে চার্বাক, তো বেশিরভাগেরই কিন্তু এই রকমের চিন্তাভাবনা। এখন যে সনাতন ধর্মের যারা বিশ্বাসী, তারা বলবেন যে সিদ্ধান্তী বেদান্তীরা বলবেন যে তারা কীভাবে এটা প্রমাণ করবেন। তারা বলেন তোমাকে যদি এই কর্মের নিয়মকে মানতে হলে বলতে হয় যেন মরবার পরেও কিছু থাকে, না হলে আমি এই জীবনে এত কাজ করলাম তার ফল কোথায় যাবে। মানে তাদের বক্তব্য হলো কর্ম করলে কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। আমরা এই জগতে দেখছি কজ অ্যান্ড এফেক্ট রিলেশন, যে একটা কার্য হলো তার ফল উৎপন্ন হলো, সেই ফল যে করছে তাকে ভোগ করতে হচ্ছে। তো বলছেন এই যে আমরা জীবনে এত কর্ম করলাম তার ফল কোথায় যাবে। বলছে দেহের সঙ্গে কর্মফল যদি নাশ হয়ে যায় তাহলে কর্মের এই শৃঙ্খলা ভেঙে যায়। অথচ সব জায়গাতেই দেখা যায় এই কর্মের শৃঙ্খলা, কজ অ্যান্ড এফেক্ট পরপর চলতে থাকে। তো এই অভুক্ত কর্মফল নিঃশেষিত হয় না। বলছেন কর্মের ফল কিন্তু আমরা তাকে ভোগ করতেই হবে, একজনে যা কর্মের ফল। সেই জন্য এই মীমাংসা দর্শন বলছেন যে মা ভুক্তম ক্ষীয়তে কর্ম কল্পকোটি শতৈরপি, ভোগ না করে শতকোটি কল্পেও কর্মের কিন্তু ক্ষয় হয় না। এইটা বলছে আমাদের এই শাস্ত্রের সিদ্ধান্ত। দেহের সঙ্গে সঙ্গে যদি এই কর্মফলও বিনষ্ট হয় তাহলে কিন্তু এই সিদ্ধান্তের হানি হয়, যে অনেক কর্ম করা হলো কিন্তু তার কর্মফল কিন্তু ভোগ হয়নি, অথচ তার দেহত্যাগ হয়ে গেল। অর্থাৎ কিনা এই সিদ্ধান্তীরা, এই সনাতন ধর্মীরা, তারা কি আমরা বলতে চাই যে এই শরীর নাশের পরও কিন্তু কিছু থাকে যা কিনা এই কর্মফল ভোগ করে বা কর্ম অনুযায়ী নূতন শরীর পরিগ্রহ করে সেই কর্মের ফল কিন্তু ভোগ করে, এই বলছে, এই রকম বলা হয়। কিন্তু প্রশ্ন হলো এই যে শরীর নাশের পরে এই যে কিছু থাকে, এর প্রমাণ কি? বেদান্তীরা এটা আমরা কি করে প্রমাণ করব? বেদান্তীরা কি করে প্রমাণ করবেন? তো বলছেন এটা তো আমরা যেটা আলোচনা করলাম, প্রত্যক্ষের দ্বারা প্রমাণিত হবে না, কারণ পরলোক কেউ প্রত্যক্ষ করেনি। আমরা সে সম্বন্ধে কেবল কল্পনা করি। এই যে জগৎটা দেখছি আমরা, এই যে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, এই রকম করে আমরা পরলোক কিন্তু কেউ দেখেনি। কাজেই এই প্রত্যক্ষ সে সম্বন্ধে, পরলোক সম্বন্ধে এই প্রত্যক্ষ চলতে পারে না, প্রত্যক্ষ চলতে পারে না, অনুমানও চলে না। কারণ কি বলছে, অনুমান করব তার প্রত্যক্ষ, প্রথমে তার প্রত্যক্ষ হতে হবে। যে অনুমান করব তার প্রত্যক্ষ হওয়া দরকার, কারণ যেখানে অনুমান করব তার প্রত্যক্ষ হওয়া দরকার। যেমন উদাহরণ দেওয়া হয়, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ে আমরা আগুন অনুমান করছি। কিভাবে দেখছি? সেখানে ধোঁয়া উঠছে। কাজে পাহাড় দেখছি কিন্তু আগুন দেখছি না, ধোঁয়া দেখে আমরা করছি, সেখানে অনুমান করছি আগুন আছে। পাহাড় যদি প্রত্যক্ষ না করলে তাতে আগুনের কিন্তু অনুমান হয় না। পাহাড়কে বলে পক্ষ। এই পাহাড় প্রত্যক্ষ হচ্ছে বলে এই ধোঁয়া দেখে আগুনের অনুমান করা হচ্ছে। পরলোক তো আমাদের প্রত্যক্ষ হচ্ছে না, কাজে এখানে এই পরলোকের আমাদের কিন্তু এই অনুভব নেই, তাই অনুমান এখানে চলতে পারে না, অনুমান কিন্তু চলতে পারে না। এখন এই রকম এই দর্শনে অনেক এই রকম প্রমাণের কথা নিয়ে আলোচনা আছে। বেশিরভাগ দার্শনিক এই প্রত্যক্ষ, অনুমান, উপমান আর এই শব্দ, এই চার ধরনের প্রমাণকে মানেন। এখন এই বেদান্তীরা বলছেন যে এই আত্মা সম্বন্ধে শব্দই হলো একমাত্র প্রমাণ, অন্য কোনো প্রমাণ এখানে খাটে না। যে আত্মা সম্বন্ধে শব্দই একমাত্র কিন্তু প্রমাণ, আর কোনো প্রমাণ নেই। আর এই শব্দের অর্থ কি?
শব্দের অর্থ হলো আপ্ত বাক্য। আপ্ত মানে প্রাপ্ত, যিনি প্রাপ্ত হয়েছেন, যিনি অনুভব করেছেন। বলছেন এই শ্রুতি, এই যে বেদান্ত উপনিষদ, বলছেন এইগুলো কি এই বেদান্ত ঋষিদের অনুভব, এগুলো আপ্ত বাক্য, যিনি প্রাপ্ত হয়েছেন, যিনি অনুভব করেছেন। কাজে এই আত্মা সম্পর্কে অন্য কোনো প্রমাণ কিন্তু খাটে না, একমাত্র প্রমাণ হলো শব্দ প্রমাণ। তো কাজেই এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই নচিকেতা কিন্তু এই যমরাজকে বলছেন, কি বলছেন, যে আমার এই আত্মাকে জানবার, আমি এই আত্মাকে জানতে চাই, এই আত্মাকে জানবার কিন্তু অন্য কোনো উপায় নেই, আপনি আমাকে বলে দিন, কারণ আপনি হলেন অনুভব সম্পর্ক, আপনি এটা জানেন, আপনি এটা জানেন। এই যে পরের কাছ থেকে, অন্যের কাছ থেকে শুনে জানা, এটা হলো শব্দ জ্ঞান। বলছে নচিকেতা যমরাজের কাছ থেকে এই শুনে জানবেন। নচিকেতা যমরাজের এটা হলো শব্দ জ্ঞান, শব্দ জ্ঞান, শুনে জানবেন। কারণ শুনে জানবেন মানে যমরাজ কিন্তু আপ্ত, তার বাক্য হলো আপ্তবাক্য। কারণ এই যমরাজের কিন্তু এই অতীন্দ্রিয়, এই যে আত্মবস্তু সম্পর্কে জিজ্ঞেস করছেন, এটা তো আর ইন্দ্রিয় গ্রাহ্য নয়, অতীন্দ্রিয় অনুভব সম্পন্ন এই যমরাজ নচিকেতা কিন্তু তাকে পেয়েছেন। তিনি বুঝেছেন যে এমন লোক আর পাবো না, কাজেই যিনি এই আত্মতত্ত্ব বুঝিয়ে দিতে পারেন এই রকম লোক কিন্তু আমি আর পাবো না। সুতরাং যমরাজের কাছ থেকে তিনি এই আত্মতত্ত্ব কিন্তু জানতে চেয়েছেন, আত্মতত্ত্ব জানতে চেয়েছেন, যে এটাকে বলে এই যে শব্দ প্রমাণ, শব্দই একমাত্র প্রমাণ, আপ্তবাক্য মানে যিনি এই আত্মা সম্পর্কে অনুভব সম্পন্ন, অতীন্দ্রিয় অনুভব সম্পন্ন। যমরাজ হলেন অতীন্দ্রিয় অনুভব সম্পন্ন, তিনি হলেন ব্রহ্মবিদ্যা আচার্য। তো তার কাছ থেকে নচিকেতা কিন্তু এই আত্মতত্ত্ব সম্পর্কে জানতে চেয়েছেন। আর এই যে মানুষের এই যে নিজের সম্বন্ধে জানার, যে নচিকেতা এই আত্মা সম্পর্কে জানতে চেয়েছেন, যে এই যে নিজের সম্বন্ধে জানার, এটা একটা সহজাত এই মানুষের আকাঙ্ক্ষা, যে ইহলোক আর পরলোকের সমস্ত সুখ পাওয়ার পরেও মানুষের কিন্তু এই অভাববোধ যায় না, অপূর্ণতা যায় না। কাজেই এই সে কিন্তু তার ভিতরে এই প্রশ্ন কখনো না কখনো জেগে ওঠে। এই জগতে অনেকে অনেক ধন সম্পদ পেয়েও তার কিন্তু অপূর্ণতা থেকে যায়, অভাববোধ থেকে যায়। কারণ সে দেখে তার মৃত্যু হবে, মৃত্যু হলে আর এত ধন সম্পদ সে সঙ্গে যাবে না, একটা কীরকম তার অপূর্ণতা বোধ হয়। আর এই পরলোকের যে ধারণা, যে স্বর্গের ধারণা, সেটাও এই জগতের এক্সটেনশন, যে আরও কিছু বেশি ভোগ। কাজেই সেখানে গিয়েও এই অপূর্ণতা কিন্তু যায় না। এই অপূর্ণতাটাই একটা রোগ, এটা একটা ডিজিজ। মানুষ এই অপূর্ণতা রোগে, অভাববোধে কিন্তু ভুগতে থাকে, এবং স্বর্গেতেও কিন্তু এই অপূর্ণতা যায় না। কেন যায় না? অপূর্ণতা অভাববোধ কেন থাকে? কারণ হলো যদি নিজের স্থায়িত্ব সম্বন্ধে নিঃসন্দেহ না হই, যে তাহলে এই ভোগ সম্পদ আমার কি কাজে লাগবে, কিছুদিন সুখ পাওয়া গেল, কিন্তু এই সুখগুলো তো দুঃখেরই নামান্তর। যে কোনো জিনিস ভোগ করতে গেলেই, আজকাল গরমকাল, আপনি ঠান্ডা জল খান, গলা ব্যথা, আপনার যে জিনিস ভালো লাগে খেয়ে সেখান থেকে পেট খারাপ। বলছেন এই যেটাই আপনাকে সুখ দেয় তার বেশি করলেই সেখান থেকে অসুখ আসে। কাজে এই সুখ যে পাওয়া যায়, যা কিছু সুখ, তা কিন্তু আসলে দুঃখেরই নামান্তর মাত্র। এখন বলছে আমি এই যে আমার স্বরূপকে না জানা পর্যন্ত কোনো ভোগই কিন্তু আমাকে নিত্য তৃপ্তি দিতে পারে না। যে আমি যদি নিজেই আমার সম্পর্কে অনিশ্চিত হই, তাহলে এই ভোগ কে করবে? কেউই বা ইহলোকের ভোগ করবে, কেউই বা পরলোকের ভোগ করবে? আমি আমার সম্পর্কে যদি না জানি, আর আমার স্বরূপকে না জানি, তাহলে বলছেন তাহলে কিন্তু কোনো ভোগই আমাকে নিত্য তৃপ্তি দিতে পারে না। কার জন্য এই ইহলোকের আর পরলোকের ভোগ সঞ্চয় করব? কি লাভ আমার? এই সব প্রশ্ন মানুষের মনে কিন্তু ওঠে, কারণ সে নিজের স্থায়িত্ব সম্পর্কে, নিজের স্বরূপ সম্পর্কে সে কিন্তু অজ্ঞ, সে জানে না।
সুতরাং এই আমার আমিকে এই জানা দরকার, আমার আমিকে যে জানা দরকার, আত্মাকে জানা দরকার। তিনি হচ্ছেন খুঁটি, বলছেন যিনি হচ্ছেন খুঁটি, আমার কেন্দ্র, আমার কেন্দ্র। এই আমার কেন্দ্রকে অর্থাৎ আমার আমিকে যদি না জানি, তাহলে বলছেন হাজার জিনিসটা জেনেও কিন্তু আমার লাভ কী। যে ঠাকুর বলছেন না যে একের পিছনে যত শূন্য দাও তখন তার কিন্তু মূল্য বেড়ে যায়, কিন্তু ওই এককে মুছে দিলে সমস্ত মূল্য শেষ হয়ে যায়, শূন্য হয়ে যায়। কাজেই এই যে সেই রকম যত কিছু আমাদের যে জ্ঞান, ভোগ, ভোগ্য বস্তু, ঐশ্বর্য, এ সমস্তই কিন্তু ওই আমিকে মুছে দিলে সব গেল। কাজেই এই আমার আমিকে কিন্তু জানা দরকার, আমার দরকার। আমিকে যদি স্পষ্ট জানা যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়, জানবার আর কিছু কিন্তু বাকি থাকে না, জানবার আর কিছু বাকি থাকে না। সেই জন্য মানুষের মধ্যে এই যে একটা মানুষ ইহলোকে পরলোকের ভোগ সমস্ত পেলেও তার কিন্তু এই অভাববোধ, অপূর্ণতাবোধ থাকে। কারণ কি? সে নিজের সম্পর্কে জানে না, ভোগেতেই ব্যস্ত। কাজেই নিজের সম্পর্কে না জানা পর্যন্ত ভোগ যতই করবে সেই অপূর্ণতাবোধ কোনো কালেই যাবে না, নিজের স্বরূপ জ্ঞান না হলে। অতএব সব কিছু কিসে নির্ভর করছে, কিসের উপর? এই একটা প্রশ্নের উপর, যে আমার স্বরূপ কি, এই আমার আমিটা, এইটাই যে কেন্দ্র, খুঁটি, এটা কি, কে ভোগ করতে চাইছে, কেন ভোগ করতে চাইছে, কেন সে অপূর্ণতা রোগে ভুগছে, কেন অভাব্য, এই সমস্তটাই ডিপেন্ড করে, যে সব কিছু নির্ভর করছে আমার স্বরূপ কি। আমাদের মনেও এই প্রশ্ন উঠতে পারে যে এইটাই যদি ঠিক ঠিক হয় তাহলে নচিকেতা তো প্রথমেই, তিনি এত বুদ্ধিমান, এত উচ্চ অধিকারী বলছেন, তিনি প্রথমেই তো গোড়াতেই এইটা জানতে চাইতে পারতেন। কিন্তু এর উত্তরে আমরা বলতে পারি যে মানুষের বুদ্ধি কিন্তু ক্রমশ বিকশিত হয়, ক্রমবিকশিত হয়। নচিকেতা গোড়া থেকেই যে আত্মজিজ্ঞাসু হয়েছিলেন একথা মনে করার কোনো কারণ নেই, যে তার মধ্যে অন্য আকাঙ্ক্ষা ছিল, সে কর্তব্যবোধ, সে কর্তব্য পালন করেছে, যে ইহলোকের সংসারের বাবা রেগে গেছে সেসব পেয়েছে, তারপর বলছে যে বাবা যে যজ্ঞ করছিল তারপরে সে আনন্দতে থাকবে, সেই যে স্বর্গে যাওয়া, সেই ব্যাপারটা কি সেটাও সে জানতে চেয়েছে। কিন্তু সেখান থেকেও, তাতেও সে বুঝতে পেরেছে সেটাও কিন্তু পূর্ণতা নয়। তো এই যখন এই নচিকেতার সেই আকাঙ্ক্ষাগুলো মিটল, তখন তার মনে নূতন করে জিজ্ঞাসা জাগলো। এই জিজ্ঞাসা কি জিজ্ঞাসা? এই জিজ্ঞাসা হলো আত্মজিজ্ঞাসা। স্বামীজি বলছেন যে ম্যান ইজ এ থিঙ্কিং বিং, মানুষ কিন্তু চিন্তাশীল, সে সবসময়তেই চিন্তা করে যে এইটা পেলাম, এর কি, সে সবসময় বিচার বিশ্লেষণ করছে। ম্যান ইজ এ থিঙ্কিং বিং, সে নিজের অবস্থাতে কখনোই সে সন্তুষ্ট হতে পারছে না, তখন চেষ্টা করছে কেন সন্তুষ্ট হতে পারছি না। তো মানুষের এই প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো সময় এই আত্মজিজ্ঞাসা জেগে ওঠে, যে আমি কেন সন্তুষ্ট হতে পারছি না, আমি কে। এই যে জিজ্ঞাসা, যে এই জিজ্ঞাসা কিন্তু জেগে ওঠে। এই চিরকাল কেউ কিন্তু এই নিজের স্বরূপ সম্বন্ধে সে কিন্তু উদাসীন থাকতে পারে না, যে এই আমিকে জানবার ইচ্ছা তার হয়। কারণ সে দেখতে পাচ্ছে যে এই জগতে যাই কিছু করি না কেন আমার মৃত্যু হবে। যতদিন এই মৃত্যু মানুষকে তাড়া করবে, ততদিনেই কিন্তু মানুষের ভিতর থেকে এই প্রশ্ন তাকে তাড়া করবে, যে এই যে মৃত্যু হচ্ছে, মৃত্যুটা কি, আমি থাকবো কি না। কাজেই এই আমার স্বরূপ কি, মৃত্যুর পরে আমি আদৌ থাকবো কি না, এই আমার আমিকে জানার ইচ্ছা মানুষের কিন্তু হয়। কিন্তু প্রথমে হয়তো সে নিজেকে খুব হাম্বরা ভাবে, নিজেকে স্বতঃসিদ্ধ বলছে আমি থাকবো, খুবই অপটিমিস্টিক হয়, স্বতঃসিদ্ধ বলে ধরে নিয়ে প্রথম দিকে তার জানবার আকাঙ্ক্ষা থাকে না। কিন্তু প্রকৃতি যখন তাকে একের পর এক ধাক্কা দেয়, তখনই মনে হয় কে আমি। আগে আমি এত আশাবাদী ছিলাম, উৎসাহী ছিলাম, ধীরে ধীরে সব যেন হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মনে এই সন্দেহ জেগে ওঠে যে যে আমার আমিকে যদি আমি না জানি, তাহলে এসব ধন ঐশ্বর্য দিয়ে আমি কি করব, এসব পেয়ে লাভ কি, লাভ কি। এই জন্য এই আমি কে,
এই প্রশ্ন মানুষের মনে জাগে। নচিকেতার মনেও কিন্তু এই প্রশ্ন জেগেছে, তাই সে এই প্রশ্ন যমরাজকে করেছেন। আর একটা জিনিস হলো, এই যে প্রশ্ন, যে মরে গেছে সে তো মরে গেছে, যে মৃত্যু হয় তার কথা হচ্ছে না, যারা জীবিত থাকে তাদের মনে এই প্রশ্ন জাগে। নিকট আত্মীয় স্বজন একের পর এক বলছেন যে মা তার সন্তানকে হারাচ্ছে, স্ত্রী স্বামীকে হারাচ্ছে, স্বামী স্ত্রীকে হারাচ্ছে, যে সব আত্মীয় স্বজন একের পরে এক যে মানুষ মরে যাচ্ছে, যে যারা জীবিত থাকছে তাদের মনে এই প্রশ্ন আসছে যে যে গেল সে কি আছে না নেই, যদি সে থেকে থাকে তাহলে কিভাবে সে আছে। তো সে চলে গেল, তার মনে কি উঠছে তা আমরা কিন্তু জানি না, কিন্তু আমাদের মনে এই চিন্তা আসে সে থাকলো কিনা, এবং সঙ্গে সঙ্গে এই চিন্তাও আমাদের মনে আসে যে আমাকেও একদিন চলে যেতে হবে, আমারও কিন্তু মৃত্যু হবে, এবং মৃত্যুর পরে আমি কি হিসাবে থাকব, আমার স্বরূপ কি। কাজেই এই প্রশ্ন থেকে যায় যে সত্যি সত্যি আমি যদি থাকি তাহলে কিভাবে থাকব, কিভাবে থাকব। তো এই প্রশ্ন কিন্তু মানুষের চিরন্তন। নচিকেতা সুন্দরভাবে এই প্রশ্নটি এখানে কিন্তু তুলছেন। আর এই বিচারশীল মানুষেরই কিন্তু এই প্রশ্ন, বিচারশীল মানুষেরই কিন্তু এই প্রশ্ন, যে আমরা অনেক সময় আমাদের যে সাধারণ ধারণা কি? সাধারণ ধারণা হলো যে এই মৃত্যুর পরে মানুষ আছে, এবং সেই জন্য আমরা যে শ্রাদ্ধাদি কর্ম করি, সেই অনুসারে যিনি মরে গেছেন তিনি যা ভালোবাসতেন সেই সব জিনিস শ্রাদ্ধাদিতে আমরা তার উদ্দেশ্যে কিন্তু অর্পণ করি। এবং আমরা যদি দেখি যে সমস্ত ধর্মতেই কোনো না কোনো আকারে এইটা কিন্তু আছে, এইরকম একটা ধারণা যে মৃত্যুর পরে তিনি আছেন, তিনি এগুলো গ্রহণ করছেন। আমরা সেটা সমস্ত ধর্ম যদি আলোচনা করি সেখানে এগুলো পাওয়া যায়। যদি আমরা এই অনেক কিছু এই মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি এইগুলো নিবেদন করা হয়, কিন্তু প্রশ্নটি কিন্তু থেকেই যাচ্ছে। কি প্রশ্ন? যে কীভাবে তিনি থাকেন, কীভাবে থাকেন, কিন্তু উত্তর আমরা পাই না। আর এই উত্তর পাওয়া যায় না বলেই মানুষের এই সন্দেহ থাকে, সত্যি আছে কি না, সত্যি আছে কি না। এখানেই কি সব শেষ হয়ে গেল, সব ধূলিসাৎ হয়ে গেল? যাকে নিয়ে এই যে মা তার সন্তানকে হারিয়েছেন, তার সন্তান এত কীর্তিমান, যাকে নিয়ে এত ইতিহাস রচনা হয়ে গেল, তিনি এখান থেকে চলে গেলেন, কিন্তু এখানে কি সব শেষ হয়ে গেল, এখানেই সব ফুল স্টপ হয়ে গেল? তো এই যে এখানের এই যদি কিছু না থাকে তাহলে কিন্তু অন্যদিকে আরও একটা সমস্যা। এখানেই যদি সব শেষ হয় তাহলে কিন্তু মানুষের এই নীতিবোধও কিন্তু সব ধূলিসাৎ হয়ে যায়। কোনো প্রয়োজন নেই যে ভালোভাবে চলবার, যেরকম পারি মানুষ চলতে থাকবে, যে এরপরে তো কিছুই নেই এবং কিছুই থাকবে না, তখন বলছে মানুষ কিন্তু তাহলে এই নীতিবোধ সমস্ত ধ্বংস হয়ে যাবে, উচ্ছৃঙ্খল হয়ে যাবে। কিন্তু মানুষ এই কর্মফলে বিশ্বাস করে। তো কিন্তু তাতেও এই প্রশ্নটার কিন্তু সমাধান হয় না, প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, যে সত্যি সত্যি প্রশ্নটা শেষ হয়ে যায় না। তো শেষ হচ্ছে না, এই জিজ্ঞাসারও অবসান হচ্ছে না, মানুষের মনে কিন্তু এই জিজ্ঞাসা আসে। আর যমরাজের কাছেও এই প্রশ্ন হয়তো অনেকে করেছেন, কিন্তু তার কিন্তু এই উত্তর দেওয়ার কিন্তু দরকার হয়নি, কারণ তার এই উত্তর ধারণা করবার মতো যোগ্য অধিকারী হয়তো কেউ ছিল না। যে এই অনেকেই তাকে হয়তো এই কথা জিজ্ঞেস করেছে, কিন্তু জিজ্ঞেস করেই এই পরে সে পথ চলতে আরম্ভ করেছে, উত্তরের তার অপেক্ষা নেই। অর্থাৎ আমাদের মনে কখনো কখনো এই প্রশ্ন আসে, কোনো মানুষ মারা গেলে, শ্মশানে নিয়ে গেলে, এই যে একটা ভিতরে প্রশ্ন যে আমাকেও মরে যেতে হবে, প্রশ্ন আসছে, তাহলে আমাকে সৎ হতে হবে, পবিত্র হতে হবে, এরপরে কি আছে এটাকে জানতে হবে। কিন্তু সেখান থেকে বাড়িতে এসে গেলেই আবার যেই সময় চলে যাচ্ছে, আবার আমরা এই জিনিসগুলো ভুলে যাই। কাজেই ওই
জানার আকাঙ্ক্ষাটা, জিজ্ঞাসাটা আর থাকে না থাকে না। তো সেইটাই যে মানুষ যেন পথ চলতে আবার আরম্ভ করে, তার উত্তরের আর অপেক্ষা নেই, সমাধান এই জানবার তার ধৈর্য নেই। বেশিরভাগ মানুষের আমাদের এই অবস্থা। কিন্তু কিছু সংখ্যক আছেন যারা এই উত্তর কিন্তু পেতে চান, যে সত্যি এই মৃত্যুর পরে কি থাকে। তো এই রকম একজন অধিকারী আমরা, এই রকম একজন জিজ্ঞাসু আমরা এখানে দেখতে পাচ্ছি নচিকেতাকে, যে তিনি এই প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তো জিজ্ঞেস করেছেন যে সত্যি যমরাজ, সেই জন্য যে যমরাজ তাকে আমরা দেখব, পরে পরীক্ষাও করবেন যে সত্যি সত্যি নচিকেতা এটা জানতে চাইছে কি না, না সে এই ইহলৌকিক আর পারলৌকিক ভোগে সে লিপ্ত হয়ে থাকতে চায়। সেই জন্য আমরা দেখব যমরাজ নচিকেতাকে একের পর এক তাকে পরীক্ষা করছেন যে এই প্রশ্ন জানার সে অধিকারী কিনা। কারণ হয়তো এই যমরাজের কাছে অনেকেই জিজ্ঞেস করেছেন, কিন্তু তিনি এইরকম অধিকারী কিন্তু খুঁজে পাননি। এই তো আমরা এই নচিকেতা কিন্তু এই রকম একজন অধিকারী, যিনি কিনা সিরিয়াসলি এই জিনিসটা জানতে চেয়েছেন। অনেকভাবে যমরাজ তাকে প্রলুব্ধ করবেন, কিন্তু নচিকেতা বলবেন যে এগুলো তো সবই অনিত্য, বা সবই অনিত্য, এগুলো কোনোটাই কিন্তু থাকবে না। পরে আমরা দেখতে পাবো যে নচিকেতা বলছেন, স্বভাব মর্তস্য যদন্ত কৈটা সর্বেন্দ্রিয়াণাম জরায়ন্তি তেজ অপি সর্বম জীবিতম অল্পমেব তবৈব বাহাস্তব নৃত্য গীতে। বলছেন, হে যমরাজ, আপনি যেগুলো দিতে চাইছেন সেগুলো আগামীকাল পর্যন্ত থাকবে কিনা সন্দেহ। নচিকেতার এত সে বিচারশীল তার মন, তিনি বলবেন এই যে সমস্ত কিছু, যেসব কিছু আরও যমরাজ নচিকেতাকে দিতে চাইছিলেন, বলছেন এগুলো সবই অনিত্য। কাজেই সে তার বিচার বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ, সে এইগুলোতে কিন্তু ভোলবার পাত্র নয়। কাজেই নচিকেতা ওই প্রশ্নই কিন্তু আবার পরের বল্লিতে এই প্রশ্নই আবার করবেন যে আমি কিন্তু সেই তত্ত্বটাই কিন্তু জানতে চাই। তা নচিকেতা এইরকম অধিকারী যে সিরিয়াসলি কিন্তু এইটা জিজ্ঞেস করেছে, এবং উত্তর না পাওয়া পর্যন্ত সে কিন্তু নিবৃত্ত হবে না। এইটা আমরা দেখতে পাবো। তো এই কঠোপনিষদ হলো এইরকম একটা শ্রেষ্ঠ উপনিষদ, যেখানে কিন্তু মানুষের এই যে একটা চিরন্তন জিজ্ঞাসা, মৃত্যু কি, মৃত্যুর পরে কিছু থাকে কি থাকে না, এই নিয়ে এই হলো উপনিষদের তত্ত্ব। সমস্ত উপনিষদেই কিন্তু এই আত্মতত্ত্বের কথা বলবেন, কিন্তু এই কঠোপনিষদটা হলো এত একটা সুন্দর উপনিষদ, যেখানে কিন্তু ডিরেক্টলি এই মৃত্যুকে নিয়েই জিজ্ঞাসা, এবং এই জিজ্ঞাসাটা চিরন্তন জিজ্ঞাসা, আমাদের সবার জিজ্ঞাসা। এখানে এই উপনিষদ ঋষি বলবেন যে আমাদের প্রকৃত স্বরূপ, আমার আমি, সে কিন্তু শুদ্ধ চৈতন্য স্বরূপ, তার কিন্তু জন্ম মৃত্যু নাই। এইটাই এখানে শিক্ষা দেবেন। এই জ্ঞান কিন্তু আমাদের এখনই এই জীবনেই কিন্তু পেতে হবে, তাহলে আর আমাদের কোথাও যেতে হবে না। এবং এই এক্ষুনি পেলেই তাতে বলছেন সে হলো অনন্ত আনন্দ, সেটাই হলো পূর্ণতা। আমরা স্বরূপত আমরা পূর্ণ স্বরূপ, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। ভুলে যাওয়ার জন্যই আমাদের এই অপূর্ণতার রোগ এসেছে, অভাববোধ এসেছে। বলছেন এর রিমেডি, এই যে রোগটা, এর রিমেডি হলো একমাত্র হলো আমাদের এই স্বরূপকে জানা। স্বরূপকে জানা, স্বরূপকে না জানা পর্যন্ত কোনো জগতের যত উন্নতি হতে পারে, স্যাটেলাইট পাঠানো যেতে পারে মঙ্গল গ্রহে, রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে, ধ্বংস করছে, কিন্তু কোনো কালেই কেউ কিন্তু এই জাগতিক জয়লাভ করে উন্নতি লাভ করতে পারবে না। মানে তার অভাববোধ যাবে না, তার অপূর্ণতাবোধ যাবে না, দুঃখ যাবে না, শোক যাবে না। একমাত্র যদি আমরা এই আত্মস্বরূপকে জানতে পারি, সেটা হলো পূর্ণস্বরূপ, তাতে কোনো অভাব নেই, সেটা হলো আনন্দস্বরূপ। সেই আনন্দস্বরূপকে জানলেই কিন্তু আমাদের আর কোনো শোক মোহ থাকবে না। এবং এইটাই এই বেদান্ত ঋষিরা সমস্ত উপনিষদ এই আত্মতত্ত্বের কথাই বিভিন্নভাবে আলোচনা করেছেন। এই কঠোপনিষদ হলো সেই রকম একটা উপনিষদ যে কিনা এই তত্ত্বের কথা আমাদের বলছেন, এবং শ্রুতি মায়ের মতো আমাদের সবাইকে আহ্বান করছেন যে এই আত্মতত্ত্ব তোমরা সবাই জানো, এর
যে বিখ্যাত মন্ত্র স্বামীজি বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। বলছে উঠে জাগো, এই আত্মার তত্ত্ব জানো, যারা এই তত্ত্ব জেনেছেন সেই তাদের কাছ থেকে গিয়ে তুমি এই বিদ্যা লাভ করো। তো নচিকেতাও কিন্তু এই আত্মতত্ত্ব জানার জন্য এই যমরাজের কাছে প্রার্থনা করেছেন, এবং তিনি কিন্তু জিজ্ঞাসু, মুমুক্ষু। আমরাও সবাই এই জিজ্ঞাসা আমাদের মধ্যেও যাতে জাগে, এই উপনিষদ শ্রবণ করার এইটা হলো একটা খুবই পজিটিভ দিক, যে উপনিষদ এই আমাদের স্বরূপকে নিয়ে এত তীব্র বিচার বিশ্লেষণ করেছে এবং মানুষকে আহ্বান করে বলছে, হে মানব, তোমরা এই তত্ত্বটাকে জানো, তাহলে জগৎ তোমাকে আর কোনো দুঃখ দিতে পারবে না। তো এই আমাদের পূর্ণত্ব দিতে চাইছে। নচিকেতা যমরাজের কাছ থেকে এই বিদ্যাটা পেয়েছেন। আমরাও যদি এইটাকে অধ্যয়ন করে এই ব্যাপারে নিজেদের যেরকম যমরাজ বলেছেন সেইভাবে নিজের জীবনকে পরিচালিত করতে পারি, একদম লাস্ট মন্ত্রে বলবেন যে নচিকেতাই যে এই আত্মতত্ত্ব পেয়েছে তা না, যেই নচিকেতার মতো যে যে পদ্ধতিতে তিনি জেনেছেন, যে সাধন করেছেন, যা যেরকম মন তৈরি করেছেন, আমরাও যদি প্রত্যেকে সেইভাবে করি, আমরাও তাহলে আমাদের স্বরূপকে কিন্তু জানতে পারবো, এবং এই জীবনেই, এই জীবদ্দশাতেই কিন্তু এই আত্মজ্ঞান লাভ করা যায়। উপনিষদের ঋষি আমাদের এই আহ্বান করছেন। আমরা পরের ক্লাস থেকে এই 1120 এই তৃতীয় বর নচিকেতা যে চেয়েছে এর ভাষ্য, অনেক বড় ভাষ্য, আমরা পরে আলোচনা করব। আজকে এই পর্যন্ত আমরা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।